তাহলে সূরা গাশিয়া এখানে 4টি বোমা এসেছে। 30 পারার সূরা, সূরা হলো গাশিয়া, অর্থাৎ হলো নবীজি, ও নবী গো, আপনার কাছে কি কোনো কিয়ামতের সংবাদ আছে কিনা? ইহুদিরা এসে রাসূলের কাছে বলছে, নবীজি বলেন তো আপনার কাছে কোনো কিয়ামতের কোনো সংবাদ আছে কিনা? তখন বলছে যে তখন এই আয়াতগুলি নাজিল হয়ে গেছে, কারণ সূরা গাশিয়ায় এখানে 4টি বিষয়বস্তু রয়েছে। কয়টি? 4টি। এই 4টির কথা বলেই আমি শেষ করে দিব। আপনারা শুনতে রাজি আছেন তো? কারণ বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। নবীজি, ও নবী গো, আপনি কি দেখেন নাই? দেখেন নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি মরুর প্রান্তে এক ধরনের কি করলাম? জন্তু সৃষ্টি করলাম। তার নাম হলো ইবিল, তার নাম হলো উট। এই উটকে আমি কত কষ্ট করে সৃষ্টি করেছি। অতএব তোমার উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করতে আমার এত কষ্ট হয় নাই, হয় নাই নবীজি। তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, আমি মরুর প্রান্তে এক ধরনের জন্তু সৃষ্টি করলাম, তার নাম হলো ইবিল, তার নাম হলো উট। দেখছেন উট কেমন? দেখছেন? অবশ্যই দেখছেন আপনারা। কারণ এই উট প্রত্যেকটি নবী রাসূলই এই উটের উপরে সওয়ার করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং এমন কি আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়া যখন ব্যবসার কাজে গেছে, রসুল উঠে করে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি নবী রাসূলই, কারণ তখন কি আর এইগুলি ছিল? যানবাহন ছিল? তখন একমাত্র বাহক ছিল ইবিল, একমাত্র বাহক ছিল হলো উট। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, তারা কি একটু চিন্তা ফিকির করে না? আমি মরুর প্রান্তে একটি জন্তু সৃষ্টি করলাম নবীজি। কারণ ওই উটের হলো ওদর কয়টি? 2টি। কারণ 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি কোনো খানা পানি না দেওয়া হয় আমার বন্ধুগণ, তাও কিন্তু তিনি ওই সঞ্চয়কৃত খাদ্য থেকে তিনি কিন্তু আহার করে তৃষ্ণা মেটাতে পারে। তারা কি ওই উটের দিকে লক্ষ্য করে আমার নামে কি তারা সিজদা করবে না? আমার নামে কি তারা জিকির করবে না? আমার নামে কি তারা কলেমা পড়বে না? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।